আমি আজকে আপনাদের খেদমতে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট টপিকস, যার নাম হচ্ছে ইসলাম ও রাজনীতি। কি? ইসলাম ও রাজনীতি। আমরা মুসলমান ইসলামকে ভালোবাসি, ভালোবাসি না? ইসলাম প্রিয়, ইসলাম দরদি। কিন্তু ইসলামটা কার বিধান বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আর রাজনীতিটা কার বিধান? এই রাজনীতি শব্দ শুনলে কিছু মুসলমান আছে, তাদের গায়ে জ্বালা পোড়া উঠে, ঠিক কিনা? তা আপনি ইসলামটা ভালো লাগে, আল্লাহ পাকের বিধান, আর রাজনীতিটা এটাও আল্লাহ পাকের বিধান, হুকুম, এটা কেন আপনাকে ভালো লাগে না? তার কয়েকটা কারণ থাকতে পারে, তার কয়েকটা কারণ থাকতে পারে। প্রথম নাম্বার কারণ হলো, এক নাম্বারে এই দুনিয়ার কিছু স্বার্থ, এই দুনিয়ার কিছু মতলা পাওয়ার উদ্দেশ্যে, ঠিক না বন্ধুগণ? আমি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকি, ইসলামকে যদি আমি ভালোবাসি, রাজনীতিটাও আমাকে ভালোবাসতেই হবে। কারণ দুটাই হচ্ছে কার বিধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। তাহলে আজকের আলোচনার বিষয় কি? ইসলাম ও রাজনীতি। আল্লাহ পাক কি বলেন শুনি। আমার বন্ধুগণ, ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকতে হবে যারা নাকি নেক কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, আর অন্যায় কাজগুলোকে দু হাতে প্রতিরোধ করবে। অন্যায় কাজগুলোকে কি করবে? দু হাতে প্রতিরোধ করবে। আর যারা এটা করবে, কোনটা বলেন দেখি? যারা ভালো কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে, আর অন্যায় কাজকে দু হাতে প্রতিরোধ করবে, এরাই হচ্ছে কামিয়াবি দল। এরাই কি দল? কামিয়াবি দল। কথাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কি বুঝলাম আমরা? এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে ব্যক্তি, উম্মত এবং দল। ব্যক্তি, উম্মত এবং দলের দায়িত্ব দিলেন আল্লাহ তাআলা। সে দায়িত্বটা কি? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করবে। যারা করবে এই কাজটি, ওই দলটাই হচ্ছে কামিয়াবি দল। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইয়েরা, দলের কথা আল্লাহ পাক বললেন। এখন দলটা কি? তাফসীরের কিতাবে এসেছে, দল শব্দের অর্থ হচ্ছে সরকার। দল শব্দের অর্থ কি? তাফসীরের কিতাবে এসেছে দল শব্দের অর্থ সরকার। তাহলে এ দায়িত্ব শুধু ব্যক্তির উম্মতের নয়, এ দায়িত্ব সরকারেরও। এ দায়িত্ব কার? সরকারের। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমরা মুসলমান, বাংলাদেশে বাস করি। এদেশে শতকরা কতজন মুসলমান? শতকরা 90 জন মুসলমান। কিন্তু দুঃখের সহিত বলতে হয়,
যে দেশে শতকরা 90 জন মুসলমান, সেই দেশের যিনি সরকার হয়, যিনি দল গঠন করে, বিগত দিনে যিনি করেছেন, সেই দলটা, সেই সরকারটা আল্লাহ যে সরকারের কথা বলেছে সেটা বানাইছে না অন্যটা বানাইছে? মুসলমান কোনটা বানাইছে? অন্যটা বানাইছে, ঠিক কিনা? আল্লাহ যে দলের কথা বলেছেন সেই দল মুসলমানেরা বানায় নাই। আমার বন্ধুগণ ভাইয়েরা, এখন কবরে যদি চলে যান আর ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে তোমার নাম কি, যদি নাম বলে দেন আব্দুর রহমান, ফেরেশতারা বুঝে নিবে আব্দুর রহমান মানে ভালো নাম, মুসলমানের নাম। বাড়ি কই জিজ্ঞাসা করে যদি বলে দেন যদি বাংলাদেশ। আবার যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে বেটা বাড়ি বাংলাদেশে, নাম হলো আব্দুর রহমান, বাংলাদেশে বলো তো মুসলমান কিরকম, আর আমি যদি বলে দেই বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান, এবার যদি ফেরেশতা জিজ্ঞাসা করে ও বাংলাদেশের মুসলমান শতকরা 90% মুসলমান, ওই দেশে যিনি সরকার হয়েছেন, সরকারি যে দলটা, সেই দলটা কি আল্লাহর সরকারি দল না অন্য দল বানাইছিলেন? জবাব কি দেব বলেন? জবাব কি দেব মুসলমান? জবাব আছে? জবাব নাই। কারণ বিগত দিনে যারা সরকার হয়েছে, আর আল্লাহ যে সরকারের কথা বলছে, যে দলের কথা বলছে, সে দল তো আমরা বানাই নাই। বানাইছি কি? আল্লাহ কোন দলটা সরকারি দল, কোন সরকারটা আল্লাহর দল, সে কথা কি আল্লাহ তাআলা কোরআনে বলেছে? বলেছে কি বলে নাই? সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ ভাইয়েরা, কোন সরকারটা আল্লাহর দল সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া কামাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমালু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতা পায়, যদি সরকার হয়, আল্লাহ পাক এবার এই আয়াতে ইসলামী সরকারের পরিচয় দিচ্ছে। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা যদি ক্ষমতা পায়, সরকার হয়, তাহলে তাদের 4 দফা কাজ করতে হবে। কয় দফা? প্রথমত 4 দফা কাজ করতে হবে। আর জালিম যদি সরকার হয়, তাদেরও কয়েকটা দফা আছে না নাই? জালিমদের দফা আছে না নাই? জালিমদের দফা কি জানেন? জালিম সরকারের দফা কি? আপনি মিলান কথাগুলো। জালিম সরকারের দফা হলো, 1 নম্বরে দলীয়করণ। সরকারে গিয়েই তারা দলীয়করণ শুরু করে না? সরকারে গিয়ে প্রথমে দলীয়করণ শুরু করে, নিজের দলের নেতা কর্মীদের ডাক দিয়া নিয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাঠ দখল, ঘাট দখল, সবকিছুর সহযোগিতা আর পাওয়ার দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে জালেম সরকারের দফা প্রথম নাম্বারটা কি? দলীয়করণ। ক্ষমতায় গিয়ে প্রথমেই তাদের নেতাদেরকে সুযোগ করে দেয়। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, চাঁপাইনবাবগঞ্জ শহরে ধরা পড়লো অস্ত্র নিয়া। এবার ঢাকা থেকে টেলিফোন আসলো মন্ত্রী বাহাদুরের, চাঁপাইনবাবগঞ্জ এসপি, কারে ধরছো? কারে ধরছো? ওটা আমার দলের লোক, তুমি টের পাও নাই? এসপি সাহেব বলে, স্যার অস্ত্র সহ ধরেছি। কয় অস্ত্র সহ ছেড়ে দেবেটা, ঠিক কিনা?
তাহলে জালিম যারা সরকার, তাদের প্রথম দফার নাম কি? দলীয়করণ, আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4র্থ নম্বরে কি? বিজাতি কুজাতির যারা শক্তিধর সরকার আছে তাদের 5 আটা করণ। ঠিক কিনা? এখন আপনি মিলান তো, মুসলমান যে দেশে 90% বিগত দিনে যারা সরকার হয়েছে তাদের মধ্যে কি এই গুণ আছে না নাই? তাহলে আপনি কাদেরকে সরকার বানাইছেন? আপনি মুসলমান হয়ে কাদেরকে সরকার বানাইছেন? আল্লাহ যাদেরকে বানাইতে বলেছে তাদের বানাইছেন, না আপনি উল্টাটা বানাইছেন? বলেন। আমার বন্ধুগণ ভাইয়েরা, কথা খারাপ লাগবে, হক কথা তিতা, ঠিক কিনা? হক কথা কি? তিতা। কিন্তু এই কথাগুলো যদি আপনি আমল করতে পারেন, আপনার কাজে আসবে। আসবে কি আসবে না? ইমাম সাহেব কোনোদিন মুসল্লিদেরকে খারাপ পথে নিয়ে যায়? নিয়ে যায় না। ছাগলের মালিক দেখছেন? ছাগলের মালিক ছাগলের গলায় দড়ি লাগায়া টান দিয়ে যখন ভালো ঘাস কোন জায়গায় আছে ওখানে নিয়ে যেতে চাই, ছাগল দেখবেন সামনের 2 পা মাটি এমন ভাবে শক্ত করে খামচায় ধরবে আর মাথা খালি ঝোঁকাবে, যা না আমি যাব না। ছাগলের মালিক দড়ি ধরে টানবার ও মাথা ঝুঁকাই বলবে না আমি যাবই না, আর মাটিকে শক্ত করে ধরবে। আচ্ছা বলেন তো, ছাগলের মালিক কি ছাগলকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে, না ওর উপকারের জন্য নিয়ে যাচ্ছে? ছাগলের মালিক নিয়ে যাচ্ছে যেখানে ভালো ঘাস আছে, কচি ঘাস আছে, ওখানে ওকে বাঁধার জন্য, খাইলে তোর পেটটা ভরবে, আরামে থাকবি, শান্তিতে থাকবি। কোনো আলেম, কোনো হুজুর, কোনো ইমাম মুসল্লিদেরকে খারাপ পথে নিয়ে যায় না। কিন্তু খারাপ হয় কখন? স্বার্থের যখন ব্যাঘাত ঘটে তখন। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বুঝার চেষ্টা করুন। গরু খাওয়া মুসলমান হয়ে লাভ নাই, আসল মুসলমান হতে হবে। কি বলেন আমার বন্ধুগণ ভাইয়ের? আল্লাহ রাব্বুল আলামিন সরকার, ইসলামী সরকারের পরিচয় দিচ্ছেন কোরআনে কারিমে। ইসলামী সরকারের প্রথম নাম্বার পরিচয় হলো, আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দারা যদি ক্ষমতা পায়, সর্বপ্রথম তারা অর্ডার দিয়া নামাজকে কায়েম করে দিবে, প্রতিষ্ঠা করবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামী সরকারের প্রথম দায়িত্ব কি? অর্ডার দিয়ে নামাজকে কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, আর জাকাতকে আদায় করবে। 2 নম্বরে কি? জাকাতকে আদায় করবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ কে করবে? ইসলামী সরকার করবে। কে করবে? ইসলামী সরকার, আল্লাহর সরকার যেটা। বন্ধুগণ আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ করতে হলে কি লাগবে বলেন দেখি? ক্ষমতা লাগবে। কি লাগবে? ক্ষমতা লাগবে। সৎ কাজের আদেশ করতে গেলে কি লাগবে? ক্ষমতা লাগবে। ক্ষমতা ছাড়া আপনার কথা মূল্যায়ন হবে? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি হুজুর 1.5 বছর হয়ে যাচ্ছে এই মসজিদে গলা ফাটায়া ফাটায়া বলি, এ বাবারা নামাজ পড়ো। নামাজ পড়লে কবরে বাঁচবা, হাসরে বাঁচবা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে। আমার কথাটা কি 1.5 বছরের মধ্যে আমলে আসছে? কেন আসে নাই? কেন আসে নাই বলেন? তার মানে আমার ক্ষমতা নাই। কি নাই? আমার পাওয়ার নাই। আমার বন্ধুগণ ভাইয়েরা, ভালো করে বুঝুন, এখন যদি আল্লাহর সরকার হয়, ইসলামী সরকার হয়, আর ওই সরকার যদি ইমাম রে ওসি সাহেবের পাওয়ার দিয়ে দেয়, ইমাম সাহেব আপনার এলাকায়, আপনার মহল্লায় দেখবেন বেনামাজি কে আছে, ওই যদি বেনামাজি রে পান, ওর নাম ঠিকানাটা একটু আমারে দিয়া দিবে। এই ক্ষমতা যদি ইমাম সাহেব রে দিয়ে দেয়, ওয়াজ করা লাগবে না বেটা। ইমাম সাহেব খালি বলে দিবে আজকে যে কালকে থেকে যেন এই মহল্লায় একজন বেনামাজি না দেখি। ইমাম সাহেব বলবে জুমায় আসরের সময় মসজিদে জায়গা হবে না। ঠিক কিনা? ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইয়েরা? এই জন্য সৎ কাজের আদেশ করতে হলে কি লাগবে? ক্ষমতা লাগবে। কি লাগবে?
ক্ষমতা লাগবে। আমার বন্ধুগণ ভাইয়েরা, এইবার যদি আপনি ক্ষমতার উচ্চ আসনে ভালো লোকদেরকে না বসান, ইমানদারকে যদি না বসান, আলেমদেরকে যদি না বসান, যদি সুদখোররে বসান, যদি ঘুষখোররে বসান, যদি জেনাকারীদের বসান, যদি দুর্নীতিবাজদেরকে বসান,